বলবো এই যে রসুগিট আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, মানে 9টা যে নাম্বার, সেই নাম্বার কোন প্ল্যানেটকে ডিনোট করে, মানে এই যে নাম্বারের মালিককে, অথবা এই নাম্বার আপনার ডেট অফ বার্থের মধ্যে থাকলে আপনি কি গুণ পেতে পারেন, এবং যদি ডেট অফ বার্থ থেকে মিসিং হয়ে যায় তাহলে আপনার জীবনে তার কি প্রভাব পড়তে পারে। তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা চিনবেন। আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি শুভাশিস প্রসাদ এবং আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আপনাদেরকে যেমন জানানো হয়েছিল 9টা নাম্বার, সেটা এই নাম্বারগুলো কোন প্ল্যানেটকে ডিনোট করে এবং এই প্ল্যানেটের মালিককে, সেই বিষয়ের মধ্যে জানিয়ে দিই। তো প্রথমেই আমরা 1কে নিয়ে নেবো, কারণ 1 সব থেকে প্রথমে আসে। তো নাম্বার ওয়ান কাকে ডিনোট করে? সান, মানে সূর্য। আমরা একে আমাদের নিউমোলজি ভাষায় একে সংজ্ঞা দেওয়া হয়েছে রাজা, কারণ সান মানে সূর্য হচ্ছে ইউনিভার্সের সব থেকে বড় প্ল্যানেট এবং সে রাজত্ব করছে পুরো ইউনিভার্সের মধ্যে, তাই জন্য আমরা একে রাজার সংজ্ঞা দিয়েছি। বাচ্চাদের মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনাদের কোথাও গিয়ে জিজ্ঞাসাবাদ না করতে হয় এবং কোথাও গিয়ে আটকে না যেতে হয় যে আমি কি বলতে চাইছি আর আপনি কি বুঝতে চাইছেন। আপনাকে সেই জন্য এই প্রত্যেক কটি নাম্বারের যে ব্যাখ্যা করে দেবো পুরো বাচ্চাদের মতন করে বুঝিয়ে দেবো, যাতে আপনার বুঝতে প্রচন্ড সুবিধা হয়। এবার আসছি নাম্বার দুই কাকে ডিনোট করছে? মুন, মানে চন্দ্রমা। একে আমাদের ভাষায় সংজ্ঞা দেওয়া হয়েছে রানী বা কুইন। এরপরে আসছে 3 নম্বর কাকে দেওয়া হয়েছে? কোন প্ল্যানেটকে ডিনোট করে? জুপিটার, মানে বৃহস্পতি। একে সংজ্ঞা দেওয়া হয়েছে দেবগুরু। আপনারা সবাই দেখে থাকবেন কোনো ইউটিউবে অথবা কোনো অন্য কোনো জায়গায়, অথবা আপনারা শাস্ত্রে যদি পড়ে থাকেন তাহলে জানতে পারবেন জুপিটার এমন একটা প্ল্যানেট যে এর সূর্যের পরে একটা সব থেকে বড় গ্রহ, এবং এটিও ইউনিভার্সের সব থেকে বড় গ্রহ, সেকেন্ড একটি সব থেকে বড় গ্রহ। এবং কেন একে দেবগুরুর সংজ্ঞা দেওয়া হয়েছে? দেবগুরু এই কারণে সংজ্ঞা দেওয়া হয়েছে, ইনি হচ্ছে নলেজ বা জ্ঞানের ভান্ডার। মানে যদি আপনার কোনো জ্ঞানের দরকার পড়ে, অথবা যদি আপনার মধ্যে জ্ঞানের কোনো কারণে অভাব হয়ে যায়, তখন কিন্তু আপনাকে জুপিটারের কাছেই যেতে হবে। জুপিটার মানে দেবগুরু হচ্ছে জ্ঞানের ভান্ডার। অথবা আমরা যদি ভাষায় বলি, নিউমোলজির ভাষায়, যেমন আপনারা এখানে দেখছেন রাজা অথবা রানী, তো আমরা একে বলবো মন্ত্রী। এরপরে আসছি 4 কোন প্ল্যানেটকে ডিনোট করে? রাহু। আমাদের ভাষায় একে দেওয়া হয়েছে রবিনহুড বা গুন্ডা। আপনাদেরকে শেষের দিকে বলে দেবো আমরা কি বোঝাতে চাইছি। এরপরে আসছি 5 কোন প্ল্যানেটকে ডিনোট করে? মার্কিউরি, মানে বুধ। আমাদের ভাষায় একে সংজ্ঞা দেওয়া হয়েছে একজন লিটল প্রিন্স, মানে একজন রাজকুমারের সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে আসছি 6 কোন প্ল্যানেটকে ডিনোট করছে? ভেনাস, মানে শুক্র। আপনারা শুনে থাকবেন অনেকের মুখেই শুক্রদেব, অথবা শুক্র প্রধান যুগ, অথবা শুক্র গ্রহ, অথবা লাক্সারি, গ্ল্যামার, সব কিন্তু এই 6 এই এর মালিক। তো একে কি সংজ্ঞা দেওয়া হয়েছে? যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেওয়া হয়েছে দেবগুরু, কারণ ইনি হচ্ছেন দেবতাদের গুরু। আপনারা হয়তো শাস্ত্রে পড়ে থাকবেন দেবতারাও কিন্তু জুপিটার অথবা বৃহস্পতির কাছ থেকে গিয়েই জ্ঞান অর্জন করত। পড়াশোনা করার থাকলে আপনি কার কাছে পাঠাবেন? টিচার অথবা মাস্টার। তো ইনি হচ্ছেন একজন মাস্টার অথবা দেবগুরু অথবা মন্ত্রী। তো এনাকে সংজ্ঞা দেওয়া হয়েছে দৈত্যগুরু। মানে ইনিও একজন মন্ত্রী, কিন্তু ইনি হচ্ছেন মানে দেবতাদের মন্ত্রী, ইনি হচ্ছেন রাক্ষসদের মন্ত্রী, তাই জন্য ইনি হচ্ছেন দৈত্যগুরু, বা একে আমরা বলতে পারি কাউন্সিলর। নাম্বার 2, ইনি হচ্ছেন কাউন্সিলর নাম্বার 1। এরপরে আসছি 7 নাম্বার কোন প্ল্যানেটকে ডিনোট করছে? একে বলা হয়েছে কেতু। আপনারা শুনে থাকবেন প্ল্যানেটগুলোর নাম। তো 7 নাম্বার কেতুকে ডিনোট করে। কেতুকে কি সংজ্ঞা দেওয়া হয়েছে? কেতুই, কারণ এর মাথা নেই কিন্তু শরীর আছে, তাই জন্য একে সেরকম কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, একে আমরা প্ল্যানেটের নামটাই লিখে দেবো। এরপরে আসছি 8 কাকে ডিনোট করছে? স্যাটার্ন, মানে শনি। আপনারা সবাই হয়তো শুনে থাকবেন
আপনারা শনিবারে মন্দিরে পুজো করতে যান, তো আপনারা আশা করছি শনির নাম সবাই শুনে থাকবেন। তাই স্যাটার্ন, একে সংজ্ঞা কি দেওয়া হয়েছে আমাদের নিউমোলজির ভাষায়? একজন জাজ। জাজ মানে যে বিচারক। আমরা লিখে দিই এখানে, সরি, জাজ। লাস্ট 9 কোন প্ল্যানেটকে ডিনোট করছে? 9 ডিনোট করছে মার্স, মানে মঙ্গল। একে কি সংজ্ঞা দেওয়া হয়েছে? সেনাপতি অথবা সোলজার। সেনাপতি সংজ্ঞা দেওয়া হয়েছে একে। প্ল্যানেটকে ডিনোট করছে সোলজার বা সেনাপতি। এবারে দেখুন, আপনাদেরকে এই নাম্বারের যে প্রত্যেক কটি নাম্বার আপনাদেরকে কিভাবে সাজিয়ে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন, একটা যদি রাজসভা হয় সেখানে কে কে থাকে? প্রথমেই রাজা থাকে, তার সঙ্গে তার রানীও থাকে, তার একজন মন্ত্রী থাকে যে ভালো মন্ত্রী, যে জ্ঞান দেবে, তার সঙ্গে একজন গুন্ডারও তার প্রয়োজন হতে পারে। যদি বলেন কেন, কি জন্য তার গুন্ডার প্রয়োজন হতে পারে? ধরুন রাজা কোনো জায়গায় ফেঁসে গেল অথবা কোনো জায়গায় হেরে গেল, কোনো কেস অথবা কোনো বিষয় নিয়ে সে হেরে গেল, তা সে কি ছেড়ে দেবে সেই বিষয় নিয়ে? কারণ রাজার মতন তার একটা বিশেষজ্ঞ, তো তাই তখন তার কি হবে? তার গুন্ডাকে প্রয়োজন পড়বে, কারণ সে জানে আমি যে কাজটা করতে পারিনি গুন্ডা কিন্তু সেই কাজটা আমায় করিয়ে দেবে। তাই জন্য তার গুন্ডাকেও প্রয়োজন হতে পারে। পার্মানেন্ট না হলেও তার কিন্তু টেম্পোরারি তার প্রয়োজন হতে পারে, কিছু সময়ের জন্য হলো, তাই সেখানে গুন্ডারও দরকার পড়তে পারে। তো রাজার এখন রানী রয়েছে, তার একটা নিশ্চয়ই রাজকুমারও থাকতে পারে, মানে যাকে আমরা বলছি প্রিন্স, মার্কিউরি। এরপরে দেখুন দৈত্যগুরু। রাজা কি সবসময় আর জ্ঞান অর্জন করতে থাকবে? সবসময় তো তার কোনো সময় তার একটু মনে হবে যে আমি একটু ভৌতিক সুখ, যাকে আমরা বলি সারাব, সাবাব, কাবাব, মানে একটু ভৌতিক সুখ, মানে যেখানে আমরা বলি যে ऐशो आरामे জিন্দেগি, মানে একটু আনন্দ মौज মস্তি করবো, তারও দরকার হতে পারে। তখন কার কাছে যাবে? দৈত্যগুরু, মানে কাউন্সিলর নাম্বার 2, যে দ্বিতীয় মন্ত্রী। এরপরে আসছি কেতু। কেতু মানে এ একজন স্লাহাকার মানে এ বুদ্ধি দেওয়ার কাজ করতে পারে, তো তারও দরকার পড়তে পারে সেখানে। এরপরে আসছি জাজ, মানে এখানে একজন বিচারকেরও দরকার পড়তে পারে। একজন রাজসভায় একজন বিচারকও থাকে, যদি কোনো মানুষ কোনো ভুল করে থাকে তখন তার যে বিচার করবে সেখানে কিন্তু স্যাটার্নের দরকার পড়তে পারে। তাই এর জন্য এর নাম হয়েছে বিচারক। তাই রাজাকে কিন্তু বিচারকেরও দরকার পড়তে পারে। এরপরে আসছি লাস্ট 9, মানে মঙ্গল। মঙ্গলের কেন দরকার পড়বে? মঙ্গল হচ্ছে সেনাপতি। রাজ্য বিজয় করতে গেলে অথবা নিজের রাজ্যকে বাঁচিয়ে রাখতে গেলে সেনাপতি সব থেকে আগে প্রয়োজন, তাই জন্য সেনাপতি মানে মঙ্গল। এবার আপনাদের বলি, এই যে প্রত্যেক কটি নাম্বার দেখবেন এদের পার্সোনাল কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, মানে কোন নাম্বারের কি গুণ, কোন নাম্বার আপনার ডেট অফ বার্থে থাকলে আপনাকে কি দিতে পারে, এবং কোন নাম্বার আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ থেকে যদি মিসিং হয়ে যায় সে আপনাকে কি গুণ দিতে পারে না। এইটাই নিউমোলজি। আপনাকে আমি বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি এই নাম্বার ভাবকে ভালোকে বুঝে যান, যদি আপনি এই নাম্বারের যে ছকটা আপনারা দেখতে পাচ্ছেন যদি এর গুণ ভালোভাবে বুঝে যান, আশা করছি আপনিও সাকসেসফুল হয়ে যাবেন। আপনাকে ওই বারবার তার কাছে গিয়ে পণ্ডিত গুরু বাবার কাছে গিয়ে বারবার ধাক্কা খেতে হবে না। আমি এইটারই চেষ্টা করছি যে যাতে পুরো পরিষ্কার ভাবে আপনারা এই ভিডিওটার দ্বারা আপনারা নিজেকে চিনতে শিখুন, আপনার যে ব্যক্তিত্ব নিজের সেটাকে চিনতে শিখুন। আপনি কি প্রকারের ব্যক্তি, আপনার মধ্যে কি গুণ রয়েছে, কি মিসিং রয়েছে, কোনটা আপনার স্ট্রং এরিয়াস, সবকিছু কিন্তু এই নাম্বারের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই বারবার ধরে রিকোয়েস্ট করছি, যদি পারেন ভিডিওটাকে ভালোভাবে প্রত্যেক কটি ভিডিও আমাদের পুরোভাবে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রত্যেক কটি ভিডিও আপনি ভালোভাবে বুঝতে পারেন, যাতে বারবার ধরে আপনাকে সেটা নিয়ে প্রশ্ন না করতে হয় যে কেন এটা হয়, কি জন্য না হয়, সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া রয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো এই যে নাম্বার দেখছেন, নাম্বারের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, মানে এর কি গুণ অথবা এ আপনাকে কি দিতে পারে, আর না থাকলে এই ডেট অফ বার্থে আপনার মিসিং হয়ে গেলে সে আপনাকে কি গুণ দিতে পারে না, মানে আপনি কোন জিনিসটাকে মিসিং করে ফেললেন আপনার জীবন থেকে, সেইগুলো আপনাকে ডিটেলসে জানানো হবে। তো আজকের মতন এটুকুই। পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো এই নাম্বারের প্রত্যেক কটির ক্যারেক্টারিস্টিক্স কি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, পারলে আমাদের অঙ্ক কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আর পরিবারের সঙ্গে চান তো শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও নিজের ডেট অফ বার্থের যে লুকানো যে সত্যগুলোকে নিজেই জানতে পেরে যায়। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পাশে রাখা যে ইউটিউবের যে চ্যানেলে পাশে রাখা যে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক কটি ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়, আপনাকে যেন অপেক্ষা না করতে হয়। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।